ককাটেল পাখিদের থেকে ভালো ব্রিডিং পেতে তোমরা কোন জিনিসগুলো করবে তা নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। তাই কিন্তু ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কোনো জায়গা স্কিপ করে গেলে কিন্তু তোমরা মিস করবে। চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভালো ব্রিডিং পেতে তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাড়িতে কিন্তু একজোড়া পাখি আনতে হবে। পাখির বয়স কিন্তু যাতে 1 বছরের একটু বেশি হয়। তো 1 বছরের আগে পাখিকে দিয়ে ব্রিডিং করানো যায়, কিন্তু তাদের থেকে কিন্তু ভালো রেজাল্ট তোমরা পাবে না। তো পাখির বয়স যদি কম থাকে তাহলে কিন্তু পাখি অল্প বয়সে পরবর্তীতে দুর্বল হয়ে যায়। তো পাখির কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর বাচ্চাগুলো যে হয় তো অবশ্যই কিন্তু সেগুলো অ্যাক্টিভ খুব কম হয়। তো তার জন্য তোমাদের কী করতে হবে, 1 বছর কি 1.5 বছরের পাখি জোড়া দিতে হবে। আর ককাটেল পাখিকে কিন্তু জোড়া দেওয়ার আগে তোমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। পাখির খাঁচায় কিন্তু সবসময় ক্যাটেল ফিশবোন, মিনারেল ব্লকস আর কিন্তু গ্রিডটা দিয়ে রাখতে হবে। পাখিকে কিন্তু ভালো মানের শাকসবজি অবশ্যই তোমরা প্রোভাইড করবে। তাছাড়া কিন্তু পাখিদের কিন্তু এগ ফুডটা অবশ্যই তোমরা দেবে। তো এগ ফুড খাওয়ালে কিন্তু পাখিদের ব্রিডিংয়ে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আর পাখিকে যে কাজটা করতেই হবে সেটা হচ্ছে নেস্টিং বক্স। নেস্টিং বক্সের মধ্যে কিন্তু তোমরা কিছু চিপসি বা কাঠের গুঁড়ো যেগুলো হয় সেগুলো কিন্তু দেবে। তোমরা চাইলে কিন্তু মাটির হাঁড়িও দিতে পারো, মাটির হাঁড়িতেও কিন্তু ভালো রেজাল্ট পাবে। আর পাখিকে কিন্তু তোমরা যে পাখির জোড়া দাও না কেন, লুটিনো হোক বা অ্যালবিনো হোক বা যাই হোক না কেন, গ্রে হোক ফন হোক, তো পাখির কিন্তু দেখতে হবে যে পাখিটা অ্যাক্টিভ আছে কি না। অনেক সময় দেখা যায় কি তোমরা বাড়িতে পাখি নিয়ে আসো তো না দেখে, তো পাখির কিন্তু অনেক সময় ডায়রিয়ার সম্ভাবনা থাকে। তো সেই পাখিগুলো কিন্তু বাড়িতে আনা একদমই যাবে না। পাখিকে মেডিসিন খাওয়ালে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু সেই পাখির কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু পরবর্তীতে থেকে যায়। তো অবশ্যই তোমরা পাখি কেনার আগে অ্যাক্টিভ পাখি কিন্তু নেবে। আর বাড়িতে আনার পরে কিন্তু পাখিকে কখনোই হাঁড়ি দেবে না। পাখি দেখবে আগে জোড়া হয়েছে সঠিকভাবে, তারপরে কিন্তু খাঁচার মধ্যে একটা হাঁড়ি দেবে। আর ককাটেল পাখিদের ক্ষেত্রে কিন্তু মেল পাখিটা আগে হাঁড়ির মধ্যে ঢুকে সেট করে, তারপরে কিন্তু ফিমেল পাখিটা ডিম দেয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে নেক্সট তোমরা কোন টাইপের ভিডিও চাও। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে রাখবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে সেই নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এত অবধি থাকলেও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো আর ভালো রাখো তোমাদের পাখিদের। টাটা।